স্বপ্ন স্বপ্নই থাকে আর বাস্তবতার ছোঁয়া পেতে ভাগ্য লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা থাকছে দুপুরবেলা থেকে। তো দুপুরে হঠাৎ দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি না কেন। তো এই তো বৃষ্টি পড়তে পড়তে প্রায় থেমেও গেছে, তো একটু ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। তো এখন দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ। তো নূরের বাবা বাসায় নেই, নূর আর আমি একা দুজন। তো এখন ভাবলাম যে নূর যখন ঘুমিয়েছে একটু কাজ করে নেই। তো ও সজাগ থাকলে তো কাজ করতে খুবই কষ্ট হয়, তাই ওকে এখন ঘুম পাড়িয়ে রেখে এই তো আমি এখন লাউ শাকটা কুটে নিচ্ছি। যেহেতু ও সজাগ থাকলে লাউ শাকটা কোটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যাবে, কারণ ও এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে দিবে। তো এই তো আমার শাকগুলো বাছা শেষ, এখন ডাঁটাগুলো একটু কেটে নিব। তো আজকে কেটে কুটে এগুলোই রান্না করব। এই তো আমার শাক কাটাকুটি একেবারেই হয়ে গিয়েছে। তো এখন কিছু শাক আমি ফ্রিজে রেখে দেব, আর কিছু শাক এখন রান্না করব। ফ্রিজে ইলিশ মাছের মাথা আর লেজ রাখা আছে, সেটা দিয়ে আজকে লাউ শাকটা রান্না করব। তো কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। জানি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা খুবই ভালো লেগে যায়, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো এই তো আমার লাউ শাক কাটাকাটি শেষ। তো এখন কিছু শাক আমি ফ্রিজে রেখে দিচ্ছি, আর এখন চলে যাব রান্নায়। তো রান্না করার জন্য তো পেঁয়াজ লাগবেই, তো পেঁয়াজটাও কেটে নেব, আর এখানে আলুও কেটে নিব। তো অফ ক্যামেরায় আমি সব কিছুই কেটে কুটে নিচ্ছিলাম। এই তো শাক এখন ছিঁড়ে টুকরো করে নিচ্ছি, আর এদিকে আমি এখন আলু আর পেঁয়াজ নিয়ে এসেছি, তো সেটাকে এখন একটু কেটে নিব। তো সব কিছু কেটে কেটে গুছিয়ে নিলে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, অতটা ঝামেলা হয় না রান্না করার সময়, তাই আর কি সব কিছু গুছিয়ে নেওয়াটাই ভালো। তো আমারও একই অবস্থা, এখন সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজটাও একটু কেটে নেব। তো পেঁয়াজ কেটে আমি এটাকে রেখে দিয়ে তারপর শাক পাতা যা ছিল সব ধোয়াধুয়ি করে নেব। আর আজকে খুবই সিম্পল রান্না বান্না করব, বরবটি ভর্তা করব আর শাক রান্না করব। যেহেতু আজকে অনেক কাজ করেছি দুপুরবেলা, সেটা আমার অবশ্যই আগের ব্লগে দেখেছেন যে সকালে আমি কি কাজ করেছি। যে অনেক মাছ মুরগির মাংস নিয়ে এসেছিলো, বাজার নিয়ে এসেছিলো, সব গুছিয়ে কোটাকাটি করে রাখতে আমার অনেক সময় লেগে গেছে। তো তাই চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে আজকে রান্নাবান্নাটা সেরে তারপর রেখে দেব। তো এই তো আমি এখন রান্নায় চলে এসেছি। অফ ক্যামেরায় শাক পাতা সব ধুয়ে নিয়েছি, আর এখন এই যে ইলিশ মাছের মাথা আর লেজ ছিল সেটাকে একটু কেটে ছোট ছোট করে নিয়েছি, আর তারপর সেটাকে একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর তেলে ভেজে নিচ্ছি। আর তার সাথে এই যে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে হলুদ মরিচ আর লবণ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে তারপরে এটা আমি রান্না করব। তো এই তো এদিকে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন শাক পাতাটাও ধোয়া শেষ। তো এখন এটাকে এর ভিতরে দিয়ে ভালো করে কষাবো, আর ভালো করে কষিয়ে নিলে হলুদ মরিচের গন্ধটাও আসবে না, তো শাকটাকে তো ভালো লাগবে। তো এই তো যেভাবে সেই কাজ। তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত হলুদ মরিচের গন্ধটা চলে যায়। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন
যে এটা আমি কীভাবে কষাচ্ছি। তো এই শাকটা আসলে রান্নার পর খেতে অনেক মজা হয়েছিল, যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না। আপনারাও চাইলে বাসায় এরকম রান্না করতে পারেন, একেবারে খারাপ লাগে না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো এই তো এখন আমার কষানো শেষ। তো আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি, আর যে শাকগুলো আমি রেখেছিলাম কেটে ধুয়ে, সেই শাকগুলো উপর থেকে দিয়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এই তো ওদিকে শাকটা হতে থাক, আর এদিকে নূরের বাবা কিছু বাজার এনেছিলেন, সেটাও আমি একটু রিফিল করে নিচ্ছি। তো মসুরের ডাল নিয়ে এসেছিলেন, লবণ নিয়ে এসেছিলেন, আর ছাল নিয়ে এসেছিলেন। তো এগুলো শেষ হয়ে গিয়েছে। তো আপনারা জানেন নূরের বাবা এর আগে ইন্ডিয়া থেকে মশলা নিয়ে এসেছিলেন, কিন্তু ছাল নিয়ে আসেননি। তো অনেক বেশি করেই মশলা নিয়ে আসছেন, যে আমাদের প্রায় 3-4 মাস হয়ে যাবে। তো শালটা নিয়ে আসেনি, শালটা শেষ হয়ে গিয়েছে। তো শালটাও ওনার বাবা বাজার থেকে নিয়ে এসেছে, সেটাও এখন আমি একটা বক্সে রিফিল করে নিচ্ছি। তো সব কিছুই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক আমার ভিডিওটা নিয়ে যাবে অনেক দূরে। তো আশা করি আপনাদেরকে ভাবে আর বোঝাতে হবে না, আপনারা অবশ্যই ভালো বোঝেন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে তো আমার খুব ভালো লাগে। কোনো এক সময় আপনাদের কমেন্টস আমি ভিডিওতে পড়ে শোনাবো। তো এই তো এখন বরবটি এখানে কেটে ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি ভর্তা করব আজকে। তো আজকে আমি কীভাবে ভর্তা করি সেটাও আপনাদের সাথে বলবো, যেহেতু আজকে অফ ক্যামেরায় ভর্তাটা করে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করছি না। তো লাউ শাকটা এই তো হয়ে গিয়েছে প্রায়, এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এই তো এখন এটাকে উঠিয়ে নিব। তো ভালো করে একটু নেড়ে চেড়ে আলুগুলো ভেঙে দিব। আলুগুলো ভেঙে দিলে ঝোলটা একটু ঘন হবে আর দেখতেও ভালো লাগবে খেতে। তো এই তো আমার রান্নাবান্না একেবারে শেষ। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটাকেও আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আজকে ছিল আমার রান্নাবান্না এই পর্যন্তই। জানি না আমার রান্নাবান্না আপনাদের কেমন লেগেছে। তো অফ ক্যামেরায় আমি বরবটি ভর্তাটা করে নিয়েছিলাম, আর এদিকে আমি চুলায় ভাতও চড়িয়ে দিয়েছি। তো ভাতের সাথে বরবটিটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, যে পানিটা আমি ভাতের জন্য চুলায় দিয়েছিলাম। তো সেই পানিতে আমি এখন বরবটিটাও সেদ্ধ দিয়ে দিয়েছি। আর এই তো আমার শাক রান্নাটা হয়ে গিয়েছে। তো মোটামুটি কায়দায় এই ছিল আমার আজকের রান্নাবান্না। জানি না আমার রান্নাবান্না আপনাদের কেমন লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি বেশি ভালো লেগে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো যাই হোক, আজকের এই রান্নাবান্নায় আমি আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, দেখেছিলেন আপনারা। তো এটা হলো আমার রাতের খাবার। তো এই তো বরবটি ভর্তা নিয়েছি আর আমের আচার নিয়েছি, তো সেটাই খেয়ে নিয়েছি। আর এখন বাজে রাত 2টো। তো নূরের বাবা বলছিল একটু ফ্রান্স ফ্রাই আর চিকেন ফ্রাই করতে, তো খুবই তাড়াহুড়ো করে সেটাই বানিয়ে নিয়েছি। তো আজকে নূরের বাবা আর আমি এখন এটাই খাবো। তো সব মিলিয়ে জানি না আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগেছে অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন। তো এই তো চিকেন ফ্রাইগুলো দেখতে ঠিক এরকম হয়েছিল, আর এখন আমরা দুজন মিলে এটাকে খাবো। তো এটাই ছিল আমাদের নাস্তা। নূর ঘুমিয়ে পড়েছে, দুজন মিলে একটু গল্প করছিলাম, আর এই তো খাওয়া দাওয়া চলছিল। তো এরকম খাওয়া দাওয়া আমাদের প্রায়ই চলে। তো আর কি, আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজেকে নিরাপদে রাখবেন। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।